আচ্ছা, আজকে আমাদের হলো এমসিকিউ টেস্ট। তো এমসিকিউ কি কোন চ্যাপ্টার করে টেস্ট? রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের এমসিকিউর টেস্টের নিয়ম হচ্ছে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের যে উত্তর দিতে পারবা সে হাত তুলবা। ঠিক আছে? প্রতি উত্তরে আমরা 4 টাকা করে দেব, অথবা 10 টাকা করে দেব, অথবা 20 টাকা করে দেব, যা দেই এটা গোপন থাকবে, আজকে দেব। এখন প্রথম প্রশ্ন, সিলিকেট মূলকের সংকেত কি? সিলিকেট মূলকের সংকেত কি? সিলিকেট মূলক, সিলিকেট বলতে পারো কেউ? পারো কেউ? পারো না, আচ্ছা ঠিক আছে, কেউ পারলো না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সংকেত কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো KMnO4, এটা পটাশিয়াম, এর নাম ম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পারলা না তবে কেউ একজন বলো ভারী পানির সংকেত কি? ভারী পানি, অনেক ক্যাপশন আজকে। ভারী পানির সংকেত কি? কি? H2CO3। একজন বলছে H2CO3 এটা ভারী পানি, মিষ্টি পানি ভারী পানি হতে পারে। কোন লেভেলের অর্গানিক গাধা? গাধা দুই প্রকার, একটা হলো ন্যাচারাল গাধা, একটা হলো অর্গানিক গাধা। যে সেই কার্বনিক অ্যাসিড কে বলছে ভারী পানি। ভারী পানির সংকেত হলো ডিউটেরিয়াম অক্সাইড, D2O, এটা হলো ডিউটেরিয়াম অক্সাইড। সহজ কোশ্চেন, এবার পারবা। পানি, পানি কি? পানি, পানির অণুতে কয়টি মুক্তজোড় ইলেকট্রন থাকে? কয়টি মুক্তজোড় ইলেকট্রন থাকে পানির অণুতে? দুইটি, এখন হচ্ছে দুইটি। আর কেউ আছে বলার? পানির অণুতে কয়টি মুক্তজোড়? তুমি মিউট করে ফেলে রাখো, এক টানা করতে থাকলে, অথবা এখানে একটা স্টাম্প দেওয়া হলো, এই দেও। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, গ্লুকোজ খাইছো কে কে? সবাই খাইছে, গ্লুকোজ আমরা সবাই খাইছি। এখন প্রশ্ন হলো গ্লুকোজ এর জলীয় দ্রবণ কি বিদ্যুৎ পরিবাহী না অপরিবাহী? অপরিবাহী। আচ্ছা, এবার প্রশ্নটা এই যে গ্লুকোজের জলীয় দ্রবণ অপরিবাহী কেন? গ্লুকোজের আস্তে আস্তে গ্লুকোজের দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী কেন বলো কেউ একজন? সোজা কথা, গ্লুকোজ একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। পারলাম না, কিছুই পারলাম না। এবারে কোশ্চেন, অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড আমি জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত? অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী 3, আর অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে এই যে উদর পিণ্ডি উদর ঘরে, ঠিক কি না? একজনের পাপ আরেকজনের ঘাড়ে গেছে, ওর যোজনী অ্যালুমিনিয়ামের কাছে, আর অ্যালুমিনিয়ামের যোজনী কার কাছে? অক্সিজেনের কাছে। বুঝা গেছে? তাহলে সিপাতে একটা বাবু
সিফাত একটি। ওকে, ঠিক আছে। এবারের কোশ্চেন, ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের সংকেত কি? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট MgO MgCO3 উত্তর ভুল। MgCO3 MgCO3 উত্তর ভুল। ওকে Mg2CO3 উত্তর ভুল। MgO বন্ধ করো, গাইড করছো কেন? কইরা তোমার দেখে বলতে দেবো, তোমার এই তাক ছিল না, বলো। MgO3 হয়নি। আর কেউ? MgCO3 হয় নাই। হয় নাই। HCO কয়বার বলছো? Mg একবার উত্তর। উত্তর হলো ম্যাগনেসিয়াম MgCO3, এটা হলো ম্যাগনেসিয়াম কার্বনেট। MgCO3 ম্যাগনেসিয়াম, কিন্তু MgHCO3 এইটা হলো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তাও সঠিক হয় নাই, কারণ এই যে এই2 হবে এখানে। কেন? খেয়াল করো, HCO3 এইটা হলো একটা যৌগমূলক যার যোজনী হচ্ছে 1। HCO3 এটা হলো হাইড্রোজেন কার্বনের মূলক। কি মূলক? হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনের মূলকের যোজনী কত? 1। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী আছে ওর কাছে, আর ওর যোজনী আছে 1। বুঝা গেছে? কথা না ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড সালফার তাকে শুনে যাবে না। তাকাও, আবার তাকাও। CCl4 এর নাম কি? একজন বলছে CCl4 মানে ক্যালসিয়াম ক্লোরাইড বলে। CCl4 কে বলতে পারবে? কার্বন টেট্রাক্লোরাইড উত্তর সঠিক। এখন প্রশ্নটা হলো এই জায়গায় যে কার্বন টেট্রাক্লোরাইড কোন ধরনের বন্ধন তৈরি করে? সমযোজী, উত্তর সঠিক। কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী বন্ধন গঠন করে। প্রশ্ন হইল কার্বন টেট্রাক্লোরাইড যৌগ পানিতে দ্রবীভূত হয় না হয় না? দ্রবীভূত হয় না, উত্তর সঠিক। সবাই বলছে। আমি এইভাবে বলি না, আমি বলছি যে বলতে পারবে সে আগে হাত তুলবে, সে উত্তর বলবে না। উত্তর বললেই ভুল, মানে উত্তর বললে তার উত্তর নেব না। এবারের কোশ্চেন, মিথেনের আকৃতি কেমন? মিথেন এর আকৃতি কেমন? কেউ কে আছে বলতে পারবে? মিথেনের আকৃতি কেমন বলো? চতুর্ভুজ, চতুস্তলকীয়, উত্তর সঠিক। মিথেন, এই যে একটা মিথেনের কার্বন 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 কার্বন, একটা মিথেনের সাথে 4টা হাইড্রোজেন থাকে। কয়টা হাইড্রোজেন? 4টা। 1 2 3 4, চতুস্তলকীয়, 4টা তল থাকে। এরপর সালফার। এবারে কোশ্চেন হলো, আচ্ছা সালফারকে আমরা চিনি না? Good. সালফার কত নম্বর গ্রুপের মৌল? সালফার কয় নাম্বার পর্যায় সারণীতে? সালফার কত নাম্বার গ্রুপ বলো? 13। উত্তর ভুল। তুমি আর বলতে পারবে না এবার। আর কেউ? 12 উত্তর ভুল। 7 নাম্বার। 7 নাম্বার উত্তর ভুল। 11। আর বলতে পারবে না। সালফারে কত নাম্বার গ্রুপ? 3। উত্তর ভুল। সালফার 16 নাম্বার গ্রুপের মৌল। আমরা মনে রাখার জন্য বলি, ওরে সকিনা সিনেমায় টিনেমায় পোলাপান যায়। কি বলি? ওরে সকিনা। ওরে মানে অক্সিজেন, সকিনায় মানে সালফার, সিনেমায় মানে সেলেনিয়াম, টিনেমায় মানে টেলুরিয়াম, পোলাপানে মানে পোলোনিয়াম। ঠিক কি না?
তাহলে আবার আমরা আরেকটা বলি যে ও ও এস এস সি তে পড়ে 16 নম্বর গ্রুপের মূলক কি নাম ও অক্সিজেন সালফার সেলেনিয়াম সালফার সি তে সেলেনিয়াম টি তে টেলুরিয়াম ইও তে পোলোনিয়াম পাল্লা না প্রশ্ন হচ্ছে এবার সালফার অণু কত তলীয় সালফার অণুতে কয়টা পরমাণু থাকে একটি সালফার অণু কয়টি পরমাণু বিশিষ্ট যেমন হাইড্রোজেন 2 পরমাণু বিশিষ্ট কত 8টা উত্তর সঠিক সালফার অষ্টতলকীয় সালফার কেমন এই যে সালফারের মেইন সংকেত S8 সালফারের মেইন সংকেত কেমন S8 আচ্ছা তাহলে এবার বলো ফসফরাস কত পরমাণু বিশিষ্ট ফসফরাস অণু কত পরমাণু বিশিষ্ট 5 তো ভুল ভুল এরা সবাই আন্দাজে বলতেছে সালফার ফসফরাস কত 4 P4 ফসফরাস হচ্ছে কয় পরমাণু বিশিষ্ট 4 পরমাণু স্যার সামনে তাকায় আছে ওই যে সিফা এতে বুঝতে পারে জানা বললেন স্যার কিছু বুঝা আচ্ছা এবারে প্রশ্ন হলো সোডিয়াম পরমাণু এবং সোডিয়াম আয়ন এর মধ্যে বড় কে সোডিয়াম পরমাণু এবং সোডিয়াম আয়নের মধ্যে বড় কে সোডিয়াম পরমাণু বড় বলছে ওর নাম কি লাবিব সোডিয়াম পরমাণু বড় সোডিয়াম আয়ন ছোট কেন আচ্ছা দেখো তো সোডিয়াম পরমাণু বেলায় সোডিয়াম পরমাণুতে কক্ষপথ থাকে কয়টা কত কয়টা সোডিয়াম পরমাণুতে কয়টা কক্ষপথ সোডিয়াম পরমাণুতে 2 8 1 কক্ষপথ কয়টা তিনটা আর সোডিয়াম আয়নে এনে এখান থেকে যখন একটা চলে যায় এনে প্লাস হয় ঠিক কি না তখন এই অবস্থার জন্য তাই কত 2 8 না তাহলে এখানে কক্ষপথ কয়টা দুইটা আর এখানে কয়টা তিনটা সুতরাং যে কোনো পরমাণু তার আয়নের চাইতে কি বড় ঠিক কি না আচ্ছা কার্বনের কয়টি রূপভেদ আছে কার্বন কার্বন একটা মৌল না কার্বন কি কার্বনের তিনটি কি কি উত্তর ভুল কার্বনের রূপভেদ মানে কার্বন কয়টা রূপ প্রদর্শন করে কার্বন দুইটা রূপ দেখায় মানুষ আছেন এরকম বহুরূপী মানুষ এই কার কাছে যায় এক কাহিনী কয় আর একজনের কাছে যায় আরেক কাহিনী কয় তাই না ভালো সাথে এর কথা ওর কাছে যায় কয় এদেরকে ধর্মে এদেরকে বলে চগলখোর কি বলে চগলখোর আর চগলখোরদের জন্য জান্নাত হারাম চগলখোর কখনোই জান্নাতে প্রবেশ করবে না কথা বুঝছো মানে এটা কিন্তু মারাত্মক পাপ যে একজনের কথা আরেকজনের কাছে যায় লাগায় জানেন নবী এই যে কথা জানেন নবী আপনারা নেটে পড়ছি তোর জামার আমার জামার আজকে এক না আর এটা ঈদেই তাহলে বলে কার্বনের রূপভেদ কয়টা দুইটা একটা হলো হিরো আর একটা হলো ডায়মন্ড ডায়মন্ড মানে হলো হিরো আর একটা হলো গ্রাফাইট একটা হলো গ্রাফাইট কার্বনের একটা রূপভেদ হলো কি গ্রাফাইট আর একটা রূপভেদ কি হীরা বা ডায়মন্ড এখন দেখো এই যে পেন্সিলের শীষের ভিতর কার্বন দুইটা পাও একটা হলো গ্রাফাইট আর একটা হলো ডায়মন্ড মানে হীরা এই কার্বন থেকে কয়লা থেকে কিন্তু হীরা হয় আচ্ছা এবারের প্রশ্ন
পৃথিবীর সবচেয়ে বড় হীরক খনি কোথায় অবস্থিত? উগান্ডা। হয় না? কোথায়? কাজাকিস্তান। না। না। কিম্বার্লি। আফ্রিকার কিম্বার্লিতে হচ্ছে সবচেয়ে বড় হীরক খনি। আচ্ছা, কে জানি একটা বলতো, কি জানি বলতো? উগান্ডা। উগান্ডার রাজধানী কোথায়? বলতে পারলে 100 টাকা দেবো। উগান্ডা সিটি। উগান্ডার রাজধানী হলো কাম্পালা। ঠিক আছে, তাহলে পারলাম 100 টাকা মাই। আপনি স্যার সবাই জানেন না স্যার, বাটপারি দুর্নীতি কত সময় দেবো তোমাদের? সবাইকে আমার ভিডিওটা বন্ধ শুধুমাত্রই স্যার এরোটা বন্ধ। প্রশ্ন করো, সাত ধাতু কেন বিদ্যুৎ পরিবাহী? প্রশ্ন করো, প্রশ্ন করো। ধাতু কেন বিদ্যুৎ পরিবাহী? আসলে উত্তর বুঝি। এই যে একটা লোহার রড, এই যে একটা কি লোহার রড, লোহা ইজ মেড আপ উইথ কি? কার্বন। কত বড়? আয়রন। 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 এখন আয়রনের ধাতু পরমাণু সর্ববহিষ্ঠ স্তরে সাধারণত একটা, দুইটা বা তিনটে ইলেকট্রন থাকে এবং তারা কি করে? সহজে একটা, দুইটা বা তিনটে ইলেকট্রন দান করে। করে কিনা? করে কিনা? ধাতু মানে সে ইলেকট্রন দিতে চায়, সে কয়টা দেয়? যেই কয়টা দিলে তার সর্ববহিষ্ঠ স্তরে অষ্টক পূরণ হয়, অষ্টক অর্জন হয়, সে কয়টা ইলেকট্রন দেয় না? তাহলে এই আয়রনের সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন আছে? দেওয়ার মতো দুইটা ইলেকট্রন আছে। আসলে এখানে দেখি যে আয়রন, আয়রন হলো 26, আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত জানি? এই যে দেখো, এই যে 10, এই যে 20, 6। এখন তোমরাই বলো সর্ববহিষ্ঠ স্তর এখানে কোনটা? ওই যে থ্রি দেবা সর্ববহিষ্ঠ স্তর এখানে কোনটা? 4s2, এই যে 4 সর্ববহিষ্ঠ স্তর। তাহলে আয়রন কি করে? সর্ববহিষ্ঠ স্তরের এই যে আয়রন 2+ হয়, তখন এমন যাইতে 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 3s2 3p6 তারপরে 4s2 দিয়ে দেয়, আর এখানে কি থাকে? 3d6 থাকে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এই যে দুইটা আয়রন যে দুইটা ইলেকট্রন দান করলো, এই দুইটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যায়। এই যে দুইটা ইলেকট্রন, তাহলে আয়রন দুইটা ইলেকট্রন দান করার পর এখানে কি হইলো? 2+ হইলো না? ওই দুইটা ইলেকট্রন এখান দিয়ে ঘুরতেছে, এরা দুইটা বের করে দিছে, এখান দিয়ে ঘুরতেছে, ও দুইটা বের করে দিছে, এরা ঘুরতেছে। তাহলে এই যে ত্যাগ করে দেয়া ইলেকট্রন এই চক্র ঘুরে ঘুরে কি করে? মনে কর যে পড়াশোনা না করতে করতে ওই যে ওইটাকে গর্তা বের করে দিছে, ওই যে ওইটা কালামানি এইভাবে গর্তা বের করে দিছে। এই দেখো গর্তা বের করে দিছে, সে বাড়ির চারপাশটা ঘুরতেছে, এই যে দিকটা ঘুরতেছে, দেখে যে এই বাসায় ঢুকতে পারেনি, সে ঢোকার সুযোগ নেই। এরপর সে নানার বাড়ি গেছে, নানার বাড়িও ঢুকতে দেয় না, মামার বাড়িও ঢুকতে দেয় না, কাকার বাড়িও ঢুকতে দেয় না, গার্লফ্রেন্ডও পিছা মেনে দিছে, যা ভুল হয়েছে। তাহলে কেউ তার জায়গা দেয়? একবার ট্র্যাক করে গেলে কেউ তার জায়গা দেয়? ঠিক ধাতু এই কাহিনীটা ঘটায়, এই সেম কাহিনীটা ঘটায়। কি কাহিনী? যে ধাতু থেকে একবার যখন ইলেকট্রন ত্যাগ হয়ে যায়, সে তখন ধাতব আয়নে পরিণত হয় এবং ওই ত্যাগ করা ইলেকট্রনগুলা কিগুলা? ধাতু যে ইলেকট্রন ত্যাগ করে দিছে, ওই ত্যাগ করা ইলেকট্রনগুলা সমস্ত ধাতব খণ্ড বইরা দৌড়াদৌড়ি করে। এই ইলেকট্রন এখানে, এই ইলেকট্রন এখানে, এই ইলেকট্রন এখানে, এই ইলেকট্রনগুলা সমস্ত এই ধাতব খণ্ড বরাবর কি করে? দৌড়াদৌড়ি করে, মুক্তভাবে চলাচল করে। এখন তুমি একটা ব্যাটারি, এই যে ব্যাটারির পজিটিভ পোল নেগেটিভ পোল, পজিটিভ পোল বিভব, নেগেটিভ পোল ইলেকট্রন। এখন এই যে এখান থেকে দিলে আমরা জানি ভোল্টেজ হাই ভোল্টেজ টু লো ভোল্টেজের দিকে যায়, প্লাস হাই প্লাস টু লো প্লাস, আর ইলেকট্রন যায় মাইনাস থেকে প্লাসের দিকে। তো ইলেকট্রন যখন এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এইখানে ইলেকট্রন আসবে,
এখন এই ইলেকট্রনকে বহন করার জন্য এখানে অলরেডি আরো ইলেকট্রন আছে না নাই? এই ইলেকট্রন গুলা বহন করে নাচতে নাচতে নাচন কুদুন করতে করতে এদিকে এদিকে যাইয়া প্লাস হয়ে ওর কাছে আসবে। যখন ওর কাছে আসবে তখনই বর্তনী সম্পন্ন হলো, ফুরুত করে এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হলো। এখানে কোনো বাল্ব দিলে দেখবা ফুরুত বাল্ব চলে গেছে, চলে উঠছে, কাহিনী বুঝছো? কিন্তু তুমি যদি এর পরিবর্তে একখানা প্লাস্টিক নাও অথবা পিটারের জন্য আমার কোচিং এর সেগুন কাঠের লাঠি নাও, তাহলে এখন এই লাঠির ভিতরে কি মুক্ত ইলেকট্রন আছে? লাঠি কি ধাতু? প্লাস্টিক কি ধাতু? প্লাস্টিক কি ইলেকট্রন ত্যাগ করে? ইলেকট্রন যদি ত্যাগ করতে না পারে তাহলে এই যে সোনার ময়না পাখি এখান থেকে যদি না বেরোতে পারে তাহলে সে কেমনে ইলেকট্রন প্রবাহ হবে? ইলেকট্রন প্রবাহ হবে, সুতরাং সে বিদ্যুৎ পরিবহন করবে না। ফর দিস রিজন, এই কারণে, এই জঘন্য কারণে, এই ত্যায্য পুত্র ত্যায্য কন্যা করে দেওয়ার কারণে কি করে? ইলেকট্রন প্রবাহিত হয়, তাতে বিদ্যুৎ পরিবহন করে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? As like as same একটা কাহিনী যদি আমি বলি যে আয়নিক যৌগ তাহলে কেন বিদ্যুৎ পরিবহন করে, অথবা হাজার হাজার বার পড়ানোর পরও হ্যাঁ এরা বলে, যেমন সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড, এটা কি আয়নিক না সমযোজী? আয়নিক। আয়নিক না, যেহেতু এখানে ধাতু এবং অধাতু। আয়নিক যৌগ মানে ধাতু এবং কি ধাতু ইলেকট্রন দান করে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। গুড, ভেরি গুড। তাহলে আসলে কি কেমনে বিদ্যুৎ পরিবহন করে? এই একটা বিকার নাও, এই বিকারে এখানে একটা ধাতব দণ্ড নাও, এইখানে আরেকটা ধাতব দণ্ড নাও। এই যে ধাতব দণ্ড নিলাম, এই ধাতব দণ্ড এবার এই যে বিকারের মধ্যে, এই বিকারের মধ্যে আমি কি নেব? এই লবণ গুলানো পানি নেব। কি পানি নেব? লবণ পানি। লবণ পানি। তাহলে নাও, এই যে লবণ পানি নিছি, লবণ পানি। এইখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, দুইটা প্রান্ত থাকে, একটা পজিটিভ পোল আর একটা নেগেটিভ পোল। ব্যাটারির পজিটিভ পোলকে বলা হয় কি? ক্যাটায়ন। ঠিক আছে, মানে ক্যাটায়ন বলবো না, এটা হলো ধনাত্মক। এই প্রান্ত যেখানে আসবে সেটা হলো অ্যানোড। অ্যানোড মিন্স পজিটিভ তড়িৎদ্বার। অ্যানোড মানে কি? এটা কি ধনাত্মক? অ্যানোড মানে ধনাত্মক। আর এই নেগেটিভ প্রান্ত যার সাথে সেটা হবে ক্যাথোড। সেটা হবে কি? ক্যাথোড। এখন একটা জিনিস মাথায় রাখো, অ্যানোডে কোনো ইলেকট্রন নাই। অ্যানোডে কি নাই? অ্যানোডে কি নাই? ওদিকে ব্যবহার। অ্যানোডে কি নাই? কিন্তু ক্যাথোডে কি আছে? ইলেকট্রন আছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ। মনে করো এইখান থেকে যখন এই যে কানেকশন দেওয়া হবে, কানেকশন কি করা হবে? তখন এই কানেকশনের ফলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ আসবে না? এই ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ হবে না? বিদ্যুৎ প্রবাহ হওয়ার সাথে সাথে এই সোডিয়াম ক্লোরাইড ভেঙে যাবে। ভেঙে সে সোডিয়াম আয়ন হবে, আর কি হবে? ক্লোরাইড আয়ন হবে। কি হবে? সোডিয়াম আয়ন। তাহলে এই যে সোডিয়াম আয়ন হলো আর ক্লোরাইড আয়ন হলো। এখন কথা হলো এই যে আয়ন হলো, এই যে ক্লোরাইড আয়ন আর সোডিয়াম আয়ন, কাহিনীটা কেমন হলো? যে এই যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ চালানোর সাথে সাথে সোডিয়াম একটা ইলেকট্রন হারাইলো আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করিল। ঠিক কি না? সে হারাইয়া পজিটিভ হইলো আর সে গ্রহণ করিয়া ঋণাত্মক হইলো। কাহিনী হইলো এই যে সে হারাইছে, হারাইয়া এখন পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে আবুল কাকার মতো। আবুল কাকা বউ, আবুল কাকার রাইয়া বউ চলে যাওয়ার পর আবুল কাকা কি হইছে? বিপত্তিক হইছে। বিপত্তিক। বিপত্তিক মানে কি? পত্নী মানে কি? স্ত্রী না? আর পতি মানে কি? স্বামী। স্বামী। স্বামী মানে কি? স্বামী, হাজবেন্ড, জামাই। জামাই। মনে কর যে ওই যে কৃষ্ণ কমল দাস বউ হারাইয়া সে এবার কি হইছে? বিপত্তিক। এখন সে এবার কি খুঁজতেছে? পাখি খুঁজতেছে, পাখি। এখন এই যে এখানে ক্যাথোডে লটস অফ পাখি अवेलेबल দিয়া, এখানে অনেক পাখি জমা আছে। তাহলে চার্জের একটা নীতি আছে না? পরস্পর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? খুবই ভদ্র চার্জ। দেখ, চার্জেরও কি আছে? ভদ্রতা। ভদ্রতা আছে। আর কিছু অমানুষ আছে, শাহবাগী। সেটা শুক্রবার হইছে ওখানে যাইয়া সমধর্মী চার্জ সমধর্মী চার্জ করছে না? ভিডিওতে তোমরা দেখবা যে ফেসবুকের মধ্যে দেখা যায় এক ছেলে যায় আর এক ছেলের হাতে বসাবসি করে, এক মেয়ে যায় আর এক মেয়ের হাতে বসাবসি করে। শাহবাগ মানে এইসবের রাস্তা পুরো হয়ে দাঁড়াইছে।
তাহলে এখন দেখো যে চার্জ সে কি করে প্লাস চার্জ মাইনাস কে বুঝে। এখন খেয়াল করো এই যে পজিটিভ আয়নকে বলা হয় কি ক্যাটায়ন। এই ক্যাটায়ন যায় কার কাছে ক্যাথোডে, আর এই অ্যানায়ন যায় কোথায় অ্যানোডে। যখন এই প্লাস চার্জ মাইনাসের কাছে যায় তখন এই যে সোডিয়াম একটা ইলেকট্রন হারায় Na প্লাস হইছে না, সে এবার এখানে যাওয়ার পর উনি তারে একটা ইলেকট্রন দেওয়ার পর কাহিনী খতম, পূর্ণতা। ওনার জীবন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। উনি যেটা হারাই রাস্তায় ঘুরছে, এখন কারো কাছে যদি সেটা পায় তাহলে উনারে আর কে পায়। তাহলে একটা জিনিস মনে রাখো, আমি কোন একটা জিনিস হারাইয়া যাতে পরিণত হব, আবার সেই জিনিস ফিরে পাই আমি আগের পূর্বের অবস্থায় যাব। তাহলে ধাতু ইলেকট্রন হারাইয়া ধনাত্মক আয়ন হইছে, আবার সে ক্যাথোডে যাইয়া ইলেকট্রন পাইয়া আবার কি ধাতু পরমাণু হইছে। অন দ্য আদার হ্যান্ড এই ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন নিয়ে আসে মাইনাস হইছে, এবার এই ইলেকট্রনটা সে কারে দিয়ে দেবে ডোনেট করে দেবে, দান করে দেবে, দান। তাহলে এই যে ক্লোরিন যখন সেই ইলেকট্রনটা দান করে দিয়ে আবার কি হবে ক্লোরিন পরমাণু হয়ে যাবে। বুঝা গেছে? এরকম দুইটা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু হয়। তাহলে এই যে ইলেকট্রনের চলাফেরা আছে এর মধ্যে, আয়নিক যোগে ইলেকট্রন মুক্তভাবে অ্যানোড এবং ক্যাথোডের কাছে যাওয়া আসা করতে পারে। যখন এই যে এটা কি অ্যানায়ন না ক্যাটায়ন, ধনাত্মক আয়নকে কি বলে ক্যাটায়ন যখন ক্যাথোডে যায়, অ্যানায়ন যখন অ্যানোডে যায়, তখনই কাহিনী তেল খতম, বিদ্যুৎ প্রবাহ তখনই শুরু হয়ে যায়। বোঝা গেছে? কিন্তু তুমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে গ্লুকোজ দিতা, কি দিতা চিনির পানি অথবা গ্লুকোজ, তাহলে এরা কি বিদ্যুৎ পরিবহন করতো? কেন করতো না? কারণ এই যে গ্লুকোজ সে ভেঙে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হইতো না, বিকজ গ্লুকোজ ইজ নট আয়নিক কম্পাউন্ড C6H12O6। এখানে কোন ধাতুর গন্ধ আছে না আছে, কারণ এটা আয়নিক না, এটা কি সমযোজী যেহেতু সে ভেঙে পজিটিভ আয়ন অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হতে পারবে না, হতে না পারলে সে অ্যানোড এবং ক্যাথোডে যাবে না, না গেলে সে বিদ্যুৎ পরিবহন করবে না। বুঝা গেছে? সবাই ফেল। এই ফেল উপলক্ষে কাউরে কোনো পুরস্কার দেওয়া হলো না। স্যার বিষয়টা ভালো লাগছে, ঠিক আছে। দেখছো?